আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে যাব মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্যারেড দেখতে। তো আমরা উত্তরা উত্তর স্টেশনে মেট্রো রেল দিয়ে আগারগাঁও পর্যন্ত যাব। সেখান থেকেই আমরা প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করব ইনশাআল্লাহ। তো আমরা আগারগাঁও উদ্দেশ্যে মেট্রো রেলে রওনা দিলাম। ট্রেন থেকে উত্তরার আশপাশকার কোলাহলমুক্ত ভিউগুলো আমরা এনজয় করতে করতে প্রায় আগারগাঁও পৌঁছে গেলাম। এখন আমরা মেট্রো রেল থেকে নামতেছি। সামনেই লিফট দিয়েও নামা যাবে। তো আমরা টিকিট পাঞ্চ করে বের হয়ে যাচ্ছি। মেট্রোর সিঁড়ি দিয়ে নেমেই সামনেই বিমান বাহিনী জাদুঘরের যে গেটটা, সেখান দিয়েই মূলত আমরা প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করব। খুব সতর্কতা চেকিং চলতেছে। এর বাম পাশেই ঠিক বেস ক্যাম্প। এই বেস ক্যাম্পটা এখন ভালোই পপুলার হয়েছে। এখানে নিরাপত্তা চেকিং চলতেছে মেটাল ডিটেক্টর দিয়ে। তো আমরা চেকিং শেষে প্যান্ডেলে প্রবেশ করলাম। এসেই দেখি বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া যানগুলো অপেক্ষা করতেছে। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিভিন্ন দলকে নিয়ে প্রধান অতিথিকে স্যালুট জানাবে, অর্থাৎ প্রেসিডেন্টকে। প্রেসিডেন্টই প্রধানত আজকের প্রধান অতিথি, সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত আছেন। যে জন্যই আজকে মূলত প্যারেডটি একটু আলাদা। দীর্ঘ 18 বছর পরে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুজনে মিলে একসাথে প্যারেড উপভোগ করছেন। এই মুহূর্তে প্যারাট্রুপাররা আকাশ থেকে স্কাই ডাইভিং করে প্যারাশুটের মাধ্যমে নিচে ল্যান্ডিং করতেছে, সেইটা আমরা দেখতে পাচ্ছি। এবার কিছু প্রশিক্ষণ বিমান সুন্দরভাবে সাজানো গোছানোভাবে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে। র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাক টু ব্যাক তারা তাদের এয়ারক্রাফটগুলো নিয়ে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করতেছে এবং খুবই লো হাইটে তারা এগুলো পরিচালনা করতেছে, যেটা খুবই বিপজ্জনক। এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্কারগুলো দেখতে পাচ্ছি, এপিসি, অত্যাধুনিক এপিসিগুলো। সাথে সাথে বিভিন্ন সাজোয়া যানগুলো প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে। অত্যাধুনিক রকেট লঞ্চার। এই মুহূর্তে চলে যাচ্ছে তুর্কি থেকে আমদানিকৃত বাইরাক্তার ড্রোন, যেটা খুবই অত্যাধুনিক প্রযুক্তির। শত্রুকে আকাশ থেকে পর্যবেক্ষণ করার জন্য খুবই কার্যকর ড্রোন এগুলো। এরপরে চলে আসছে এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু মিসাইল লঞ্চার, যেগুলো দেখে মনে হচ্ছে খুবই অত্যাধুনিক। এগুলো তুর্কি থেকে আমদানিকৃত। এর সাথে শুরু হয়ে গেছে এয়ারফোর্সের অ্যারোবেটিক শো, সাথে কিছু হারকিউলিস বিমান, বাংলাদেশ পতাকা বহনকারী বিমান, যেগুলো কমব্যাট হেলিকপ্টারের সাথে তারা মিসাইল বহন করতে পারে। বাংলাদেশ আর্মি পতাকা বহন করছে, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী। এরপরে বিভিন্ন ধরনের কালার, লাল, সবুজ, নীল বহনকারী কিছু প্রশিক্ষণ বিমান সুন্দর অ্যারোবেটিক শো প্রদর্শন করছেন, খুবই চমৎকার। আকাশের চারদিক ঘুরে তারা বিভিন্ন রঙের গ্যাসগুলো দিয়ে আর কি প্রদর্শনগুলো করতেছেন, যেগুলো খুবই মনোরম।
এই মুহূর্তে তারা চারিদিকে ছড়িয়ে গিয়ে তাদের শোটি শেষ করলো। এই মুহূর্তে প্রধান অতিথিকে ফ্লাইট সেলিং দিচ্ছে MiG-29 যুদ্ধ বিমান। রাশিয়ার তৈরি 4th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট এটি। ফাইনালি সে ভিক্টোরি রোল করে শেষ করলো। সো অনুষ্ঠান শেষে আমরা সবাই যে যার গন্তব্যে চলে যাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।